ঠেকুয়া হলো একটি ঐতিহ্যবাহী শুকনো মিষ্টি পিঠা, যা মূলত ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে খুবই জনপ্রিয়। এটি প্রধানত ছট পূজার সময় সূর্য দেবতাকে নিবেদন করা হয় এবং এই উৎসবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসাদ। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকের রেসিপি বিহার ঝাড়খণ্ডের ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি। ঠেকুয়া বানাতে প্রথমেই আমাকে বানিয়ে নিতে হবে একটা গুড়ের সিরাপ। তা আমি একটা কাপ মেপে এটা করব। তাই এই কাপের আমি 3/4 কাপ নিয়েছি জল। ঠেকুয়া বানাতে অবশ্যই গুড়ের ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি 1 কাপের থেকে সামান্য কম গুড়। জল ফুটে গেছে, আমি এবার গুড়টাকে দিয়ে দিচ্ছি। গুড়টা যতক্ষণ গলতে সময় লাগবে ততটুকুই আমি ফুটিয়ে নেব। গুড়টা গলে গেছে, আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। আমি ফ্লেমটা অফ করে দিলাম। আমি একটা ছাঁকনিতে এই গুড়ের সিরাপটাকে ছেঁকে নেব। গুড়ের সিরাপটাকে আমার একটু ঠান্ডা করে নিতে হবে। ঠেকুয়া বানাতে সবসময় আটার ব্যবহার করলেই ভালো, তবে আটার সাথে অনেকে সুজি মিশিয়ে নেয়, কিন্তু আমি আজকে সম্পূর্ণ আটা দিয়েই এই ঠেকুয়া বানাবো। আমি একটু মোটা দানার আটা ব্যবহার করেছি। যে কাপ মেপে আমি গলা কাপ সিরাপ বানিয়েছিলাম গুড়ের, সেই কাপেরই আমি 2.5 কাপ আটা নিচ্ছি। আটার সাথে চাইলে আপনারা ময়দাও মিশিয়ে নিতে পারেন 2:1 রেশিওতে। আটার সাথে আমার কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি 1 টিস্পুন মৌরি, 8 থেকে 10টা এলাচ। এলাচটা আমি একটু গুঁড়ো করে নেব। এলাচের দানাগুলোকে আলাদা করে নিলাম, খোসাগুলো ফেলে দিচ্ছি। আমি ছোট একটা নারকেলের টুকরো নিয়েছি, এটাকে একটু গ্রেট করে নেব। আমি ফ্রেশ নারকেল ইউজ করেছি, আপনারা চাইলে নারকেলের গুঁড়ো ইউজ করতে পারেন। নারকেল কোড়ানো হয়ে গেল, এবার এটা আমি ওই আটার সাথে মিশিয়ে দেব। এবারে আটার মধ্যে মৌরি আর এলাচের দানাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গলানো ঘি 2 টেবিল স্পুন। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে শুকনো অবস্থায়। প্রয়োজনে 2 হাত দিয়ে এভাবে এভাবে মেখে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে এভাবে ময়ম দিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় যত সুন্দর করে এরকম মেখে নেওয়া যাবে ততই ঠেকুয়া খাস্তা হবে। 5 থেকে 7 মিনিট আমার মাখা হয়ে গেছে। দেখুন, যখন এরকম ভাবে মুঠো মুঠো হয়ে যাবে তখন বোঝা যাবে যে এই মাখাটা পারফেক্ট। এবারে আমি গুড়ের সিরাপটার সাথে অল্প অল্প করে মেখে নেব। একবারে বেশি ঢালবো না, কারণ নরম হয়ে গেলে আলাদা করে আটা মাখতে হবে, সেটাতে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না। তাই সামান্য করে এই গুড়ের সিরাপ আমি ঢালবো আর এর সাথে মেখে নেব। এবারে নারকেলটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি।
পুরো জলটাই আমার লেগে গেছে, আমি কিন্তু আর জল কোনো অ্যাড করব না। মাখাটা একটু শুকনো শুকনোই মাখতে হবে। এরকম শুকনো শুকনো ভাবে মেখে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব। ছোট ছোট লেচির মতো করে কেটে নিতে হবে, আর এরকম ভাবে হাতে প্রেস করে ওভাল শেপ বা রাউন্ড শেপ বানিয়ে নেওয়া যায়। যদি আপনাদের মোল্ড না থেকে থাকে তবে অবশ্যই বাড়িতে থাকা জিনিস দিয়ে এরকম নকশা করে নিতে পারেন। দেখুন আমি কত সহজ উপায়ে নকশাগুলো বানিয়ে নিচ্ছি। এছাড়া কাঁটা চামচ দিয়েও আপনারা নকশা করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি একে একে সমস্ত ঠেকুয়াই বানিয়ে নিয়েছি। সহজ উপায়ে কত সুন্দরভাবে ঠেকুয়াগুলো বানানো হয়ে গেল। আমার ঠেকুয়া বানানো রেডি। আমি একটু ঠেকুয়াটাকে এবার ঢেকে রাখছি। যতক্ষণ তেলটা গরম না হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি ঠেকুয়াগুলো ভেজে নেব। আমি একটা কড়া বসিয়ে দিলাম। আমি সাদা তেলে এই ঠেকুয়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে তেলের সাথে কিছুটা ঘি মিশিয়ে নিতে পারেন। প্রায় 3 কাপের মতো সাদা তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটা ছোট্ট টুকরো দিয়ে দিলাম। এই যে ভেসে উঠছে, সুতরাং তেলটা আমার গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি ঠেকুয়াগুলো একে একে ছেড়ে দেব। একসাথে বেশি ঠেকুয়া ভাজবো না। আমি এখানে 2-3 ব্যাচে ঠেকুয়াগুলো ভেজে নেব। খুব সাবধানে উল্টে দিতে হবে। প্রায় এক ব্যাচের এই যে ঠেকুয়াগুলো ভাজছি তাতে আমার প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিট করে লেগে যাচ্ছে। তাড়াহুড়ো করে ভাজলে হবে না, একটু সময় নিয়ে এভাবে ভেজে নিতে হবে। আমরা বাঙালিরা কিন্তু ঠেকুয়া খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু এটা সাধারণত নন বেঙ্গলিদের পুজো, কিন্তু আমরা কখনোই এটাতে পিছিয়ে থাকি না। আমরাও সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারি। আমার 2 ব্যাচে ঠেকুয়া বানানো হয়ে গেছে। এবার লাস্ট টাইম আমি আর 6টা আছে ভেজে নিচ্ছি। আশা করি বন্ধুরা আজকের এই সহজ উপায়ে ঠেকুয়া বানানো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। আমার ঠেকুয়া বানানো কমপ্লিট। আমি এবারে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এটা টেস্ট আরো ভালো হবে। ওপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা সামান্য নরম থাকবে। ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ঠেকুয়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।